আসসালামু আলাইকুম, কেমন আছেন পাঠশালার বন্ধুরা? আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখতে চাচ্ছি, আর সেটা হলো কিভাবে আপনারা বড় সাইজের অনেকগুলো ইমেজকে একসাথে রিসাইজ করবেন। দেখুন, আমি একটা ফোল্ডার ওপেন করে রাখছি। আমার এখানে যে ফোল্ডারটার মধ্যে প্রায় 144টা ইমেজ আছে। এই ইমেজগুলোর সাইজ দেখুন, আমি যদি অল সিলেক্ট করে দেখাই, প্রপার্টিসে যাই, গিয়ে 813 MB, আর এক একটা করে ছবির সাইজ হচ্ছে দেখুন 5 MB। এখানে যদি আমরা নিচে আসি, এটা দেখুন প্রায় 7 MB, 6.72। তো এই সাইজগুলোকে আমরা কিভাবে একবারে রিসাইজ করে ছোট করব সেটা দেখব। আমরা অনেকগুলো ওয়েবসাইট পাবো যেখানে গিয়ে আমরা আমাদের ইমেজগুলোকে রিসাইজ করতে পারি, কিন্তু সেখানে একসাথে এতগুলো সুবিধা পাওয়া যায় না। তো এই কাজটা কীভাবে করব চলুন আমরা দেখে আসি। সেগুলোর জন্য প্রথমেই আমাদেরকে এখানে দেখুন আমি ওপেন করে রাখছি। তারপর আপনারা এই যে ফার্স্ট স্টোর নামে যখন সার্চ দেবেন গুগলে গিয়ে, তখন এই যে প্রথম যে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে এটাতে আমরা আসবো। এটাতে আসলে এখানে কিন্তু আমরা দেখেন এই যে ফার্স্ট স্টোন ক্যাপচার, এটা কিন্তু আমরা ইউজ করি। আচ্ছা, আজকে এটা নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো ফার্স্ট স্টোন ফটো রিসাইজার। এটাতে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা জাস্ট আসবো কোনটা, ডাউনলোডে। এই যে ইএক্সি ফাইলটা, আপনারা চাইলে পোর্টেবল ফাইলটাও ওপেন করতে পারেন, কিন্তু আমি ইএক্সি ফাইলটা নেই, যেহেতু এটা আমার কাজে লাগবে। আমি জাস্ট স্টার্ট ডাউনলোড করলাম, ওপেন ফোল্ডার, ডাবল ক্লিক করব, ইয়েস। খুব সিম্পলি আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। দেখুন শেষ। এখন আমরা এটা কেটে দিই, এটা কেটে দিচ্ছি। এখন এখানে আসি, এখানে দেখুন ডেস্কটপে একটা আমাদের শর্টকাট ওপেন হয়েছে। আমরা এই শর্টকাটটাতে ক্লিক করি। ক্লিক করলে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন আমার যে ড্রাইভগুলো আছে কম্পিউটারের, এই কম্পিউটার ড্রাইভগুলো শো করতেছে। আমরা এখান থেকেও ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের যে ফোল্ডারটা ওপেন করা আছে এখানে, আমরা এখান থেকেও ইম্পোর্ট করতে পারি। আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে টেনে নিয়ে এসে জাস্ট এখানে ছেড়ে দেব। ছেড়ে দিলে দেখুন এখানে সবগুলো চলে আসছে। এখানে সবগুলো চলে আসার পর আমরা কি করব, এখানে আউটপুট ফরম্যাটে গিয়ে এখানে দেখুন কয়েকটা ফরম্যাটে আমরা এটা করতে পারি। আমরা চাইলে পিডিএফও করতে পারি, পিএনজিও করতে পারি, জিপও করতে পারি। তো আমাদের যেটা আছে জেপিজি, আমরা জেপিজিটাই করব। করার পর এখানে জাস্ট সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখুন আউটপুট ফরম্যাট অপশন আসছে। এখানে ওরা 90% দেখাচ্ছে। আমরা আমাদের যতটুকু দরকার আমরা এইভাবে করতে পারি। যেমন আমি যদি এখানে 50% করে দিতে পারি, 50% দেওয়ার পর এখানে আর কোনো চেঞ্জ করব না। আমরা চেঞ্জ না করে জাস্ট ওকে দেব। ওকে দেওয়ার পর এখানে যে কোনো একটা ইমেজের উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে কনভার্সন প্রিভিউ। দেখুন এখন এখানে কনভার্সন প্রিভিউয়ে আমাদের দেখাচ্ছে যে পার্থক্যটা ইমেজের। আমরা কিন্তু আহামরি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, কারণ এখানে আমাদের যে অ্যাসপেক্ট রেশিও ছিল 4000/6000, এটাই ঠিক আছে। কিন্তু এখানে সাইজটা দেখুন 5750 থেকে কমায় 2500, যেহেতু আমরা 50% ওখানে সিলেক্ট করে দিছি, এই জন্য এটা আসছে। তো আমাদের যদি আরও সাইজ কমানো থাকে তাহলে আমরা এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আবার সেটিংয়ে আসবো। এখান থেকে আমরা 30% করে দিই, জাস্ট ওকে দেওয়ার পর আবার আমরা এখানে আসব, কনভার্সন প্রিভিউ। দেখুন এখন কি হচ্ছে, 1.8 MB, কিন্তু ছবি কিন্তু একটু হালকা চেঞ্জ আসছে। ছবি কিন্তু
অত বেশি বোঝা না গেলে আপনার জুম আউট অবস্থায় থাকে, তখন কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না যে আমরা ছবিটা রিসাইজ করছি, কিন্তু জুম ইন করলে তখন বোঝা যায়। আমরা আরও একটু রিসাইজ করতে পারি। আচ্ছা, এখানে আমরা 20% দিই, ওকে। এখন আমরা দেখি কনভার্সন যাই, দেখুন এখন কিন্তু 1 MB-তে চলে আসছে। এখন আপনারা কিন্তু এইখানে সেটিং শেষ হয়ে গেলে, আপনাদের যদি এটা ঠিক হয়ে থাকে, তখন কিন্তু আউটপুট ফোল্ডার আপনারা সিলেক্ট করে দেবেন। আমরা আউটপুট ফোল্ডারের জন্য এখানে আমরা আসার পর যেহেতু আমি ডেস্কটপে আমার ফোল্ডারটা রাখছি এই ইমেজে, আমি ইমেজের ক্লিক করা অবস্থায় এখানে আমি ক্রিয়েট ফোল্ডারে ক্রিয়েট করব নতুন একটা ফোল্ডার। আমি রিসাইজ লিখি, রিসাইজ লেখার পর ওকে, এটা দিয়ে ওকে দিলাম। এখন দেখুন ইউজ অ্যাডভান্স অপশন, ইউজ অ্যাডভান্স অপশনে আমরা যখন টিক দেব, টিক দিলে কিন্তু অ্যাডভান্স অপশনের এই সেটিংটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন যতক্ষণ পর্যন্ত টিক দেওয়া ছিল না ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল। এখানে টিক দেওয়ার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আমরা যদি রিসাইজে ক্লিক করি, রিসাইজে কিন্তু ইন পিক্সেল, ইন পার্সেন্টেজ, ইন সাইজ, প্রিন্ট সাইজ, এই রিসাইজ আমরা যে কোনোটা দিয়ে করতে পারি। আমরা যদি চাই ইন পার্সেন্ট দিতে পারি, আমরা ইন সাইজ দিতে পারি, আমরা যদি প্রিন্ট সাইজ দিতে পারি, প্রিন্ট সাইজ এখানে উইথ আছে, হাইট আছে, রেজুলেশন আছে, ঠিক আছে। এখানে ইন পার্সেন্ট দিলে আমরা কত পার্সেন্ট দিচ্ছি, আমরা 20% দিলাম, দিয়ে জাস্ট ওকে করলে দেখুন আমরা যদি কোনো চেঞ্জ করি তাহলে কিন্তু এখানে রিসাইজের এই যে বাবলটা আছে এটা কিন্তু গ্রিন হয়ে যায়। আর যদি আমরা এগুলো কোনোটাই না চাই তাহলে রিসেট অলে ক্লিক করলে সব আগের মতো হয়ে যাবে। আচ্ছা, এখানে অনেকগুলো ট্যাব আছে, আমরা ট্যাবগুলো দেখে আসি। রোটেট, আমরা যদি চাই যে এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা এখানে যে কাজগুলো করব সবগুলো একটা ইমেজের জন্য না, আমাদের এখানে পুরো ফোল্ডারে 144টা ফাইল যা আছে এই 144 ফাইলের সবগুলোতে একই কাজ হবে। আমরা এটা তুলে দেই, ক্রপ। এই দেখুন এখন যদি আপনারা চান যে এটা ক্রপ করবেন, এই ক্রপ করার জন্য যেভাবে ক্রপ করবেন সবগুলোতে সেমভাবে ক্রপ হবে। ক্যানভাস আছে, আপনাদের যেটা যেটা দরকার আপনারা চাইলে কিন্তু এইগুলো একটু দেখে নেবেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখুন ওয়াটারমার্ক। এখানে যদি অ্যাড ওয়াটারমার্ক দেই, দেখুন এখানে কিন্তু ওয়াটারমার্কের একটা ফার্স্ট স্টোনের একটা ওয়াটারমার্ক ইমেজ দেওয়াই আছে। অথবা চাইলে আপনারা আপনাদের লোগো দিয়ে দিতে পারেন, অথবা অন্য যা কিছু মনে চাই দিয়ে দিতে পারেন। কিন্তু আমি এটা তুলে দিলাম। আমরা এখন সাইজটা যেহেতু আমরা রিসাইজ নিয়ে কাজ করতেছি, আমরা রিসাইজ করি। এখানে আমরা রিসাইজ দিলাম 20% দিয়ে জাস্ট ওকে। এখন আমরা দেখি যে আমাদের এই সাইজটা ঠিক আছে কিনা। কনভার্সন প্যানেল, আমাদের কিন্তু এটা কোনো সমস্যা হচ্ছে না, হালকা একটু প্রবলেম থাকতে পারে কিন্তু এটা বোঝা যাচ্ছে না। আমাদের যতটুকু দরকার, দেখুন এখানে কিন্তু আমরা 20% দেওয়ার কারণে কি হয়েছে 54, মানে মাত্র 54 কিলোমিটার আসছে। আমরা যদি আবার অ্যাডভান্স অপশনে যাই, আমরা এখানে 50% করে দিই, 50% দিয়ে জাস্ট ওকে। এখন দেখি কত আসে। এখন দেখুন 335 কেবি। আপনার একটা জিনিস চিন্তা করে দেখুন যে 5.5 জিবি অর্থাৎ এমবি, প্রায় 6 এমবির একটা ইমেজকে মাত্র 335 কিলোবাইটে এরা নিয়ে আসছে। আহামরি কিন্তু আমাদের পার্থক্য দেখা যাচ্ছে না। দেখুন এমনিতে বোঝা যাচ্ছে না কিন্তু যে আমাদের এই ছবি ইমেজে কোনো কাজ করা আছে। তো আমরা এটা নিতে পারি। আমরা জাস্ট ক্লোজ করলাম, ক্লোজ করে এখন আমরা কনভার্টে ক্লিক করব। আমাদের কাজ শেষ, এখন কনভার্টে আসব। এখন আমাদের কাজ হচ্ছে এখানে 144টা, একটু ওয়েট করলে
আমাদের 50% কাজ হয়ে গেছে। আচ্ছা, আমাদের কিন্তু ইমেজ কনভার্টের কাজ শেষ 100%। আমরা চাইলে এখানে ডান করতে পারি, অথবা এখানে যদি আমি ক্লিক করে ওপেন কন্টেন্ট ফোল্ডার, এখানে ক্লিক করে দিয়ে ডান করলে আমাদের ওই ফোল্ডারটা ওপেন হবে। দেখুন, আমাদের এখানে এটা ওপেন হয়ে গেছে। আমরা যদি এখানে সাইজটা দেখি, প্রপার্টিসে যাই, 334 কেবি। ভালো থাকবেন সবাই।